আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। আপনি যদি একজন সচেতন মুসলিম হয়ে থাকেন, সত্যিকারের মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি কিছুতেই এই কথা বলতে পারেন না। বরং আপনার মূল্যবান ভোট প্রদান করতে হবে ইসলামের নির্দেশিত পথে, একজন খোদাভীরু সৎ যোগ্য ব্যক্তিকে। কারণ আপনার একটি ভোটের মধ্যেই লুকিয়ে আছে তিনটি মূল্যবান জিনিস: এক, সাক্ষ্য দেওয়া; দুই, ক্ষমতা অর্পণ করা; তিন, সুপারিশ করা। প্রিয় দর্শক, ভোট দেওয়ার প্রথম অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া। আপনি ভোট দিয়েছেন মানে আপনি সাক্ষ্য দিয়েছেন। কিসের সাক্ষ্য? তা হলো একজন যোগ্য প্রতিনিধি বাছাই করার জন্য নির্বাচনের এই বিশাল আয়োজন। তাহলে নির্বাচনের মাধ্যমে আপনার কাছ থেকে মতামত জানতে চাওয়া হচ্ছে যে কোন প্রার্থী যোগ্য। তাহলে আপনি যাকে ভোট দিয়েছেন, পরোক্ষভাবে আপনি বলেছেন যে সেই যোগ্য ব্যক্তি। তাহলে আপনি যদি কোনো অযোগ্য ব্যক্তিকে, অসৎ ব্যক্তিকে আপনার মূল্যবান ভোট প্রদান করে থাকেন, তাহলে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, অর্থাৎ আপনি মিথ্যা কথা বলেছেন। অথচ আমরা সকলেই জানি মিথ্যার পরিণতি কত ভয়াবহ। মিথ্যা বলা মহাপাপ, আমরা সকলেই জানি। তাছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা যেভাবে মূর্তি পূজা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, ঠিক একইভাবে, একই পদ্ধতিতে আল্লাহ তাআলা মিথ্যা কথা থেকে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। সূরাতুল হজের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাজতানিবুর রিজিসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলাজ জুর। কাজেই তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। তাহলে এখানে মূর্তি পূজা থেকে দূরে থাকা যেমন আমাদের জন্য জরুরি, গুরুত্বপূর্ণ, অপরিহার্য, ঠিক তেমনিভাবে মিথ্যা বলা থেকে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে দূরে থাকা, এটাও আমাদের জন্য একটা অপরিহার্য বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা ফাকালা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া কওলুজ জুর। এই হাদিসটা বুখারী শরীফেও এসেছে, মুসলিম শরীফেও এসেছে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরিক করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার নাফরমানি করা, তৃতীয় নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অন্যভাবে বলেছেন, আলা ওয়া কওলুজ জুর। জেনে রাখো যে মিথ্যা বলা, এবং এই কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দেওয়া থেকে বসে গেছেন, অর্থাৎ এটার গুরুত্ব অনুধাবন করার জন্য। কানা মুত্তাকিআন ফাজালাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হেলান দেওয়া অবস্থায় ছিলেন, ফাজালাসা অতঃপর বসে গেছেন, ফাকালা ওয়া শাহাদাতুজ জুর অতঃপর বললেন, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে দেখেন, এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া কত বড় গুনাহ। তাছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মিথ্যাবাদী তাদের উপর অভিসম্পাত করেন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন। অতঃপর মিথ্যাবাদীদের উপর আল্লাহ পাকের অভিশাপ। প্রিয় দর্শক, আপনি ভোট দিয়েছেন মানে আপনি ক্ষমতা অর্পণ করেছেন, অর্থাৎ
জনগণের প্রতিনিধিত্ব করার ক্ষমতা আপনি আরেকজনকে অর্পণ করেছেন। সুতরাং ক্ষমতার মসনদে বসে সে ইচ্ছা করলে ভালো কাজও করতে পারবে, জনগণের সেবা করতে পারবে, আল্লাহর দিন কায়েম করতে পারবে, ইসলামের পক্ষে কাজ করতে পারবে। আর যদি সে চায় তাহলে আমানতের খেয়ানত করতে পারবে, দেশের সম্পদ লুণ্ঠন করতে পারবে, চাঁদাবাজি করতে পারবে এবং জনগণের অধিকার হরণ করতে পারবে। বিভিন্ন অসৎ কাজ, মন্দ কাজ সে করার সুযোগ পাবে। সুতরাং যেহেতু আপনি তাকে এই ক্ষমতা সে আপনার ভোটের মাধ্যমেই পেয়েছে, অর্থাৎ আপনি তাকে সুযোগ করে দিয়েছেন, তাহলে ক্ষমতার মসনদে বসে আপনি যাকে ভোট দিয়েছেন সে যদি ক্ষমতায় যায়, সে যদি নির্বাচিত হয়, তাহলে সে যত ভালো কাজ করবে ওই ভালো কাজের সওয়াব যেমনিভাবে সে পাবে আপনার আমলনামায় আসতে থাকবে। এবং সে ক্ষমতার মসনদে বসে যদি আমানতের খেয়ানত করে, জনগণের অধিকার নষ্ট করে, জনগণের সেবা করা থেকে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করে এবং আল্লাহর দিন কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর দিনের বিরুদ্ধে বাতিলের পক্ষে যদি সে কাজ করে, তাহলে সে যত অন্যায় অবিচার, যত মন্দ কাজ সে করবে তার গুনাহের অংশবিশেষ আপনার আমলনামায় আসতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো ভালো কাজ করে এবং অথবা হাদিসে পাকের সারমর্ম বলতেছি আমি, যে কোনো ভালো কাজ করবে অথবা ভালো কাজের পথ দেখাবে, ভালো কাজের সুযোগ সৃষ্টি করে দেবে, তাহলে তার সওয়াব, যে ভালো কাজ করবে সে যেভাবে সওয়াব পায় এই ব্যক্তিও সেই সওয়াব প্রাপ্ত হবে। ঠিক তেমনিভাবে যে মন্দ কাজের সুযোগ সৃষ্টি করে দেবে, তাহলে মন্দ কাজ যে করবে, মন্দ কাজ সম্পন্নকারীর যেভাবে গুনাহ প্রাপ্ত হবে, যেভাবে তার আমলনামায় গুনাহ লেখা হবে, ঠিক তেমনিভাবে যে মন্দ কাজের সুযোগ সৃষ্টি করে দেবে তার আমলনামায়ও ওই গুনাহের বোঝা আসতে থাকবে। সুতরাং আপনাকে অবশ্যই ভেবেচিন্তে আপনার ভোট প্রদান করতে হবে। প্রিয় দর্শক, আপনি ভোট দিয়েছেন মানে আপনি সুপারিশ করেছেন। কিসের সুপারিশ? তা হচ্ছে একজন প্রার্থী নির্বাচিত হওয়ার পরে সে সম্মানের পদে, সম্মানজনক পদে সে অধিষ্ঠিত হয়, তাকে বিভিন্নভাবে সম্মান দেখানো হয় এবং সরকারি সুযোগ সুবিধা সে পেয়ে থাকে, অর্থাৎ সে সম্মানের আসনে আসীন হয় এই ভোটের মাধ্যমে। অথচ সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছে একজন তাকওয়াবান ব্যক্তি, যার মধ্যে তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, সেই হচ্ছে সম্মান পাওয়ার উপযুক্ত। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় আছে সে তত বেশি সম্মান পাওয়ার উপযুক্ত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি হচ্ছে আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি, পরহেজগার। সুতরাং একজন তাকওয়াবান ব্যক্তি, একজন খোদাভীরু ব্যক্তি সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অধিকার রাখে। তাহলে আমি যদি একজন বদ্দিন, একজন অসৎ, একজন দুর্নীতিবাজ, কোনো অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে থাকি, তাহলে আমি যেন তার জন্য সম্মানের সুপারিশ করলাম, আমি অযোগ্য ব্যক্তির জন্য সম্মানের সুপারিশ করলাম, তাহলে এই গুনাহের বোঝা আমাকে অবশ্যই নিতে হবে এবং আমাকে এই সম্পর্কে জবাবদিহি করতে হবে। কেন আমি সুপারিশ করেছি? আমাকে সুপারিশ করতে হবে একজন আল্লাহওয়ালার জন্য, মুত্তাকি পরহেজগার ব্যক্তির জন্য, অর্থাৎ আমার ভোটটা দিতে হবে একজন খোদাভীরু ব্যক্তিকে।
সুতরাং প্রিয় দর্শক, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সব কিছু বিবেচনা করে আমাদেরকে আমাদের মূল্যবান ভোট প্রদান করতে হবে। আপনি যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবেন না। আপনার একটি মূল্যবান ভোটের মধ্যেই হয়তো আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করবে। শুধু আপনার ভবিষ্যৎ নয়, গোটা একটা জাতির ভবিষ্যৎ হয়তোবা আপনার একটি ভোটের উপরই নির্ভর করবে। সুতরাং আপনি বুঝে শুনে আপনার মূল্যবান ভোট প্রদান করবেন, যেন আপনার ভোটটা যথাযথ যোগ্য ব্যক্তির পক্ষে হয়ে থাকে, আপনি একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে থাকেন। আর যেন অযোগ্য অসৎ ব্যক্তিকে ভোট দিয়ে আমরা গুনাহের ভাগী না হই, গুনাহের বোঝা যেন আমাদেরকে মাথায় নিতে না হয়, আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং আসুন আমরা ভোট দেওয়ার আগে নিজেরা চিন্তা গবেষণা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি কাকে আমরা ভোট দেব, কে সবচেয়ে যোগ্য। আমি মনে করি যার অন্তরে তাকওয়া বেশি থাকবে, যে অধিক ক্ষুধাবিরু, যে অধিক আমানতদার সৎ ব্যক্তি, সেই ভোট পাওয়ার উপযুক্ত। আসুন আমরা সবাই সকল কিছু বিবেচনা করে আমাদের ভবিষ্যৎ, পরকালের হিসাব নিকাশ সব কিছু বিবেচনা করে মাথায় রেখে আমরা আমাদের মূল্যবান ভোট প্রদান করি। আমরা একজন খোদাবিরু সৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার চেষ্টা করি। আমার পক্ষ থেকে আহ্বান থাকলো, এবং আমার এই আলোচনাটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে অন্যরাও শুনতে পারে, অন্যরাও উপকৃত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খাস রহমত নাজিল করুন, যিনি শেয়ার করার মাধ্যমে এই দ্বীনের কথাবার্তা, মূল্যবান কথাগুলি অন্যকে শোনার সুযোগ করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।